নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সবার জন্য, দেখুন যারা প্রচুর টাকা প্রচুর অর্থ খরচা করে আমার মতো জ্যোতিষীর কাছে গিয়ে দেখাতে পারছেন না বা রেমেডি নিতে পারছেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। আপনারা যে কোনো সমস্যার জন্য যদি মন্ত্র ঠিকঠাক করতে পারেন, এই মন্ত্রর দ্বারা কিন্তু আপনারা যে কোনো কর্মে সাফল্য অর্জন করতে পারবেন। যেমন হলো কর্মে অসুবিধা হচ্ছে বা কর্ম থাকছে না বা চাকরি পাচ্ছেন না বা ব্যবসায় উন্নতি হচ্ছে না, কর্ম ঠিক মতো হচ্ছে না, তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা মন্ত্র পাঠ করতে হবে। সেটা হলো শিব গায়ত্রী মন্ত্র। শিব গায়ত্রী মন্ত্র হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আপনারা করবেন, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আর তার সাথে সাথে নর্থ ডিরেকশান, আপনার বাড়ির নর্থ ডিরেকশান খেয়াল রাখবেন। নর্থ ডিরেকশানে দেখবেন যেন টয়লেট অথবা কিচেন না থাকে। নর্থ ডিরেকশানে যদি টয়লেট অথবা কিচেন থাকে, তার জন্য তো আপনাকে রেমেডি করতে হবে। তবুও বলে রাখছি, নর্থ সাইডে ব্লু কালার করলে আপনাকে ভালো সাপোর্ট করবে। এটা ওয়াটার জোন, ব্লু কালারে আপনাকে ভালো সাপোর্ট করবে। নর্থ সাইডে আপনি যদি কিছু গ্রিন ক্রিস্টালস রেখে দেন, গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টালস, তার দাম কম, মাল্টিপল বা ওজন দেখে ভালো 2-4-5 কিলো মাটিতে যদি পুঁতে দেন অথবা একটা বাক্সের মধ্যে, প্লাস্টিকের বক্সের মধ্যে বা যে কোনো বক্সে যদি আপনি গ্রিন ক্রিস্টালস রেখে দিতে পারেন নর্থে, তাহলে কিন্তু নর্থে আপনার এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে এবং অনেকটা আপনাকে আলাদা করে কনসালটেশন নিয়ে খরচা না করে বিরাট কিছু রেমেডি করতে হবে না। এটা করলে আপনার নর্থ কিন্তু ঠিক হয়ে যাবে। তার সাথে সাথে নেক্সট সেটা হচ্ছে বিবাহে প্রবলেম প্রচুর আমাদের কাছে আসে। এবার যারা বেটা ছেলে, যারা মেল, তাদের জন্য শুক্র গ্রহকে অবশ্যই দেখতে হয় বিবাহের জন্য। এই শুক্র গ্রহ যাতে ঠিক থাকে তার জন্য একটা মন্ত্র বলছি, সেটা হচ্ছিল ওম দুর্গে দুর্গে রাক্ষ্মিণী স্বাহা। ওম দুর্গে দুর্গে রাক্ষ্মিণী স্বাহা। তার সাথে সাথে যে মন্ত্র দুটো বলছি, শুক্র এমনি ধরুন অষ্টমে অথবা ষষ্ঠে থাকলে ডিস্টারবেন্স দেয়। এছাড়া শুক্র যদি রাহু অথবা কেতুর সাথে কানেক্ট হয় তাহলেও শুক্র ডিস্টারবেন্স দেবে। কেতুর সাথে যদি কানেক্ট হয় আপনাকে করতে হবে গণেশ গায়ত্রী মন্ত্র। আপনি যদি কানেক্ট নাও হয় মন্ত্রটা করলে মন্ত্রের কোনো সাইড এফেক্ট নেই, খারাপ কিছু হবে না। সেটা হলো ওম একাদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম একাদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এবং রাহু যদি ডিস্টার্ব করে, রাহু 25-30% ডিস্টার্ব করবে, কেতুর মতো 100% ডিস্টার্ব করবে না। রাহুর জন্য যে মন্ত্রটা করবেন সেটা হচ্ছে কাল ভৈরব বা ভৈরব গায়ত্রী মন্ত্র। সেটা হলো ওম কালা কালায়া বিদ্মহে, তারপরে কালা থিথায় ধীমহি তন্ন কাল ভৈরব প্রচোদয়াৎ। ওম কালা কালায়া বিদ্মহে কালা থিথায় ধীমহি তন্ন কাল ভৈরব প্রচোদয়াৎ। এটা হলো বেটা ছেলের জন্য। মেয়েদের জন্য বিয়েতে যে গ্রহটা বা বিয়ে হচ্ছে না তার জন্য বেটা ছেলে মেল যারা আছে তারা এই মন্ত্রগুলো করতে পারেন। এবং এবার যারা ফিমেল আছেন তাদের জন্য হলো মঙ্গল হচ্ছে হাজব্যান্ডের কারক। এবার মঙ্গলকে ডিস্টার্ব করলে আপনাকে যেটা করতে হবে, হনুমান চালিসা তো করবেন খুব ভালো, তার সাথে সাথে হনুমান গায়ত্রী মন্ত্র। সেটা হলো ওম অঞ্জনেয় বিদ্মহে পবনপুত্র ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। ওম অঞ্জনেয় বিদ্মহে পবনপুত্র ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। এই হচ্ছে মন্ত্র। এর সাথে সাথে কেতু ডিস্টার্ব করে, কেতুর মন্ত্র হলো গণেশ গায়ত্রী, বলে দিয়েছি আগে, আর রিপিট করছি না। আর যদি রাহু ডিস্টার্ব করে, রাহুর মন্ত্র বলে দিয়েছি আগে, কমন এই দুটো, রাহুর মন্ত্র এবং কেতুর মন্ত্র কমন। কিন্তু মেন যে মন্ত্রটা সেটা হচ্ছিল মঙ্গলের, সেটা বলে দিলাম, সেটা করবেন। বিবাহ না হলেও করবেন এবং বিবাহ জীবনে যদি ডিস্টার্বেন্স থাকে তার জন্য করবেন। আপনাদের বলে রাখি, আপনারা পার্সোনাল কনসালটেশন নিতে চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আপনারা পার্সোনাল কনসালটেশন নিতে পারবেন। আমার চেম্বার বেহালা ট্রাম ডিপোতে। আমার নাম অ্যাস্ট্রোলজার সৌরভ রায়। এবং বিবাহের জন্য যে দিকটা দেখা হয় সেটা হলো, দেখুন বিবাহের জন্য যদি বিয়ে না হয় আপনি যেটা করবেন, যদি কেউ বিয়ে হচ্ছে না, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি বা সেই ছেলে বা মেয়ে যদি নর্থ এবং ওয়েস্টের মধ্যিখানে, নর্থ এবং নর্থ ওয়েস্টের মধ্যিখানে যে জায়গাটা রয়েছে সেখানে যদি কোনো ঘর থাকে, সেই ঘরে যদি থাকতে শুরু করে দেয় তাহলে কিন্তু তার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নর্থ এবং নর্থ ওয়েস্টের মধ্যিখানে যদি কোনো ঘর থাকে, সেই ঘরে যদি থাকতে শুরু করে দেয় তাহলে কিন্তু তার তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে। এবার যেটা বলবো সেটা হলো অর্থ ধন সম্পত্তি রোজগারের জন্য, সেটা হলো দুর্গা গায়ত্রী মন্ত্র। এবং তার সাথে সাথে আপনি আরেকটা মন্ত্র বলে দিচ্ছি, ভেনাস স্ট্রং হবে এবং এই মন্ত্রটার দ্বারা আপনার মার্কারিও স্ট্রং হয়ে যাবে। সেটা হলো ওম দুর্গে দুর্গে রাক্ষ্মিণী স্বাহা। ওম দুর্গে দুর্গে রাক্ষ্মিণী স্বাহা। ওম দুর্গে দুর্গে রাক্ষ্মিণী স্বাহা। এই মন্ত্রগুলো পাঠ করলেই সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক ব্যালেন্স যে বেড়ে যাবে সেরকম কিছু না, আপনাকে এই মন্ত্রগুলো করে যেতে হবে। আপনি যখন স্নান করে উঠবেন, মন্দিরে গিয়ে একবার তো মন্ত্র ঘরের মন্দিরে বসেই আপনি মন্ত্র করবেন। এবং যখন সময় পাবেন, এর জন্য আলাদা করে আপনাকে শুদ্ধি করতে হবে না, যখন সময় পাবেন আপনি মনে মনে মন্ত্র করবেন, চ্যান্ট করবেন, দেখবেন আপনার কিন্তু যত দিন যাবে আপনি এর ভালো রেজাল্ট পাবেন।
যত মনে মনে চ্যান্ট করতে থাকবেন তত এর ভালো রেজাল্ট পাবেন। এবার স্টুডেন্টদের জন্য বা যারা চাকরি বাকরি মানে পড়াশোনাতে ইমপ্রুভমেন্ট করতে চাইছেন, পড়াশোনার জন্য ইমপ্রুভমেন্টের জন্য এক তো ওম দুর্গা দুর্গা লক্ষ্মী স্বাহা এই মন্ত্রটা লাগবেই, কারণ এটা বুথকে ডেভেলপ করবে। তার সাথে সাথে দুর্গা গায়ত্রী মন্ত্র চাইলে করতে পারেন, অথবা আরেকটা মন্ত্র বলে দিচ্ছি, এটা করতেই হবে, সেটা হচ্ছে হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটা বৃহস্পতিকে স্ট্রং করবে, বৃহস্পতি নলেজের গ্রহ, নলেজ গেইন করার গ্রহ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রথমে হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র যত করতে পারবেন আপনাদের পড়াশোনায় ইমপ্রুভমেন্ট হবে। তার সাথে সাথে শুক্রকে, তার সাথে সাথে বুধকে ইমপ্রুভ করার জন্য ওম দুর্গে দুর্গে লক্ষ্মী স্বাহা, এই হচ্ছে মন্ত্র। আর হচ্ছে হলো দেখুন, আজকে আর সেরকম বিশেষ কিছু বলছি না। এবং পড়াশোনা করার জন্য ভালো জোন হচ্ছে হলো আপনার ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট এর মাঝখানে যে জোনটা আছে, ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের মাঝখানে যে জোনটা আছে, এখানে বসে যদি কেউ পড়াশোনা করতে পারে তার কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনাদের খুব ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি আমি। ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টের মাঝখানে যে জোনটা আছে, একদম ওই পিন পয়েন্টে যেতে হবে না, মানে মোটামুটি একটা ওই জোনের মধ্যে যদি থাকতে পারে তাহলে কিন্তু সেখানে বসে সে খুব ভালো পড়াশোনা করতে পারবে এবং গেইন করতে পারবে লাইফে। এবং টাকা পয়সার জন্য দেখুন, সাউথ ইস্টকে আপনাকে দেখতে হবে। টাকা পয়সা থাকছে না, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। সাউথ ইস্ট কর্নার যেন আপনার কাঠ না থাকে বা এক্সটেন্ডেড না থাকে বা ওখানে কোনো টয়লেট না থাকে। সাউথ ইস্ট কর্নারে কিচেন ভালো, কিন্তু তাও ওখানে তো জল চলে আসছে, তো অগ্নিকোণ, কিচেনে জল চলে আসে, তার জন্য হালকা রেমেডি দরকার আছে। আপনি কিচেন থাকলে অতটাও ডিস্টারবেন্স দেবে না, কিন্তু অন্য কিছু থাকলে, যেমন টয়লেট থাকলে প্রচুর ডিস্টারবেন্স দেখবে। কাঠ থাকলে ওই জায়গাটা, সাউথ ইস্ট জোন যদি কাঠ থাকে, বাদ হয়ে যায় কোনোভাবে, বা সাউথ ইস্ট জোন যদি এক্সটেন্ড হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু আপনাকে প্রবলেম দেবে। এবং রোগের জন্য আপনাকে নর্থ ইস্ট বা নর্থ ইস্টের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখতে হবে, এই জায়গাটা যেন প্রবলেম না থাকে। রোগের জন্য নর্থ ইস্ট বা নর্থ ইস্টের মধ্যে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা যেন প্রবলেম না থাকে। সেই জায়গাটা যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে রোগ চলে আসবে। টয়লেট, কিচেন যাই থাকবে সেখানে কিন্তু রোগ দিয়ে দেবে। আর সাউথ ইস্ট কিন্তু মেয়েদের, সাউথ ইস্ট ডিস্টার্ব থাকলে মেয়েদের রোগ বেশি দেয় বাড়িতে। সাউথ ইস্ট যদি কাঠ থাকে, সাউথ ইস্ট যদি এক্সটেন্ডেড থাকে, সাউথ ইস্টে যদি কোনো রকম টয়লেট থাকে, সাউথ ইস্টে কিচেন যদি কোনো রকম সাপোর্ট না করে, বেশিরভাগ জল ব্যবহার হচ্ছে, বাসন মাজা হচ্ছে, তার জন্য কিন্তু সাউথ ইস্ট কর্নার ড্যামেজ হয়ে যায়। সাউথ ইস্ট কর্নার ড্যামেজ হলে বাড়িতে মহিলাদের কিন্তু রোগ দেখা দেয়, বাড়িতে মহিলারা অসুস্থ হয়, বাড়িতে মহিলারা বহুদিন ধরে ভোগে। তা আজকে ভিডিওটা আপাতত শেষ করব। আপনারা চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভালো হয় এবং ভিডিওটা লাইক দিলে ভালো হয়। আগামী দিনে আপনার জন্য এরকম ভিডিও আরও নিয়ে আসবো। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেবেন, ফেসবুক থেকেও আপনারা লাইক দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, এটাই আমার কামনা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।